কি ব্যাপার মিজু সাহেব, নেতা কর্মীরা এরকম ছন্নছাড়া হলে আন্দোলন চলবি কেমনে? কি করবো ভাই, চেন অফ কমান্ড তো কেউ মানিচ্ছে না। আন্দোলন সফল করবে গেলে শক্ত অবস্থান দরকার, কিন্তু সেটাই তো করে পারিচ্ছি না। প্রত্যেকটা জেলা উপজেলা আর ইউনিয়নের নেতা করে বেছে বেছে ধরিচ্ছে, এইরকম করে আর কয়দিন? সরকার যেভাবে বিরোধী দল নিধন করিচ্ছে, এইভাবে তো মাঠে টিকেই থাকতে পারবো না। তবে আজকে পুলিশের বিবৃতি শুনে দলের নেতারা খুব খুশি। আতিক ইসলামের খুনি আব্বাস এক পুলিশরা ক্রসফায়ার করছে। আমি তো বারবার বলছি যে নির্বাচনে যায়, তাহলে আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকতো না? পাওয়ারে 2-4 জন লোকও থাকতো, আজকে প্রশাসন যে কাজটা করছে সেটা অনেক আগেই করতো। কোথাও আমাদের সাপোর্ট দেওয়ার মতো দলীয় নেতা কর্মী নাই, এই ভুলটা কার বলেন? সর্বক্রমে সম্মতি ছিল এই আন্দোলনের, এখানে আপনার আমার তো কোনো দোষ নাই। তবে ভাই, এইভাবে আন্দোলন করে সরকারের ঘটান যাবি না, ভবিষ্যৎ চিন্তা করে একটা পরিকল্পনা করা লাগবে। যারা জেলের বাইরে আছে তাদেরকে মেসেজ দেন, সন্ধ্যায় পার্টি অফিসে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সারা দেশে নেতাকর্মী সহ কেন্দ্রের অর্ধেক নেতা জেলে বন্দী আছে, তাদেরকে মুক্ত করতে হবে। আচ্ছা ভাই, আমি সবাইকে মেসেজ দিয়ে আসতে বলতেছি। তবে ভাই, একটা জিনিস মাথায় রাখতে হবে, হুট করে আন্দোলন থেমে দেওয়া যাবে না, তাহলে ক্ষমতাশীল নেতারা ভাববে আমরা দুর্বল। ঠিক আছে, সেটা পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিলেই হবেনি। তবে আমার মতে নির্বাচন করলেই ভালো হবে, শুধু ভোট যাতে চুরি না হয় সেদিক খেয়াল রাখতে হবে, জনগণ আমাদের পাশে আছে। আচ্ছা ভাই, আমি তাহলে মিটিং এর ব্যবস্থা করেছি, আজকে তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রমজান, তুই একলা পিচ্ছি হান্নান গুন্ডিবে? হান্নানের সাহায্যেই তো আব্বাসে খুঁজে পাচ্ছিলাম, সেজন্য ছেড়ে দিছি ভাই। বড় সেনা হয়ে গেছো না, ওই যে তলে তলে কাটি লাগাবি না, তুই কেমনে বুঝবো? ছেড়ে দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করছিল, ওই যুদ্ধে আমার ক্ষতি করে, শত্রু কখনো বেঁচে রাখতে নাই। আন্ডার অলরে বহুত দিন আছো, মাথাত কিছু নেই, যা আছে খালি গোবর। ভাই হান্নান আপনার পিছে লাগার সাহস পাবি না, ওর অত বড় কলজাই হয়নি। তারপরে ওকে যেভাবে মালের মধ্যে ডুবে রাখছিলাম, এই কাজ যে আপনিই করতেন সেই বিষয়ে ক্লিয়ার না। ক্লিয়ার হোক বা না হোক, জিটি বাবু সেতে ধরে নিয়ে আসবো। ঠিক আছে ভাই আনমনি, দিনে দুপুরে মার্ডার করে ক্রস ফায়ারের নামে চাইলে দিলেন, আপনার তো আমি ফ্যান হয়ে গেছি। শোন রমজান, অন্যায় ভাবে কাউকে মারি না, ওই হলো সমাজের কিট। ওই বেঁচে থাকলে অনেক মানুষেরই ক্ষতি হতো। যার যত বিগের বাড়বি তার তত আয়ও কমবি। আব্বাসে অনেক ছাড় দিছি, তারপর জেলে ঢুকেছি, তাও যদি নিজেকে সংশোধন করতে পারে। এত কিছু করার পরে যখন ঠিক হলো না, তখনই তো মরার ঘন্টা বেজে দিলাম। তোর অ্যাকাউন্টে 1050 টাকা লাগিয়ে দিছি, রাতভর সিল করি যা। আপনার সাথে কি আমার টেকার সম্পর্ক ভাই? আপনি যেভাবে সেবেন সেভাবেই সেবা দিব। বিনিময়ে শুধু একটু এই ছোট বাইক ছত্রছায়াত রাখেন, তাহলেই হবি। তোর আরেকটা কাজ করা লাগবে, হাজি সিদ্দিক আর তার বেটা ইরফান সিদ্দিকের সব খবরাখবর আমি চাই। পুরান ঢাকার রাঙ্গা মাস্তান তো হাজি সিদ্দিকের সাথেই থাকে, ওর সাথে লবিং করলে সব খবর পাওয়া যাবে। আব্বাস জেলে থাকা অবস্থায় মাদক চাঁদাবাদী সব রাঙ্গা মাস্তানি নিয়ন্ত্রণ করছে। আর হাজি সিদ্দিকের ভ্যাগনা চাকু শাকিল মার্কেট দখল জমি দখল সবই দেখতো। এখন তোর কাজ হলো রাঙ্গা মাস্তান আর চাকু শাকিলের সাথে সুসম্পর্ক তৈরি করা। আপনি যা বলবেন ভাই তাই হবি, আমি আজ থেকেই মাঠে নামতেছি। ঠিক আছে, নামে পর, আর পিচ্ছি আন্নানের বিষয়টা মাথায় রাখিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ডাকছেন বলে? হ্যাঁ আবুলের বাচ্চা আবুল, তো কিন্তু কুবে শতামো। আশ্চর্যের বিষয়, আমি আবার কি করলাম? ইনকে চেতে আছেন কৃষক, টেরা তো বিষয়টা মীমাংসা করেই দিছে। এই কার্ডের জন্য এখন মেম্বারের কাছ পর্যন্ত যায় না। আর এই এলাকাত আমার বন্ধুর চেয়ে শত্রু বেশি। যখন কার্ডের বিষয় নিয়ে বেশি লাড়াচাড়া করছু, তখন এই কথাটা থানা পর্যন্ত গেছে। ইচ্ছে করিচ্ছে ইউনিয়ন বোর্ডের এই ছাদর থেকে তো ঢেক্কা দিয়ে ফেলে দেই। কেরাবেন থানাত কি কছে, সেই জাল এখন আমার উপর ঝাড়িচ্ছে। কেরে বাটুল, কুটিরে তুই? ভাই আমি তো ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের কল্যাণের জন্য মিটিং করিচ্ছি। জনগণের কথা পরে ভাববে, তাড়াতাড়ি তো তার গুডাউনে চলে আয়। কেন্দ্র থেকে ফোন আসছিল, একটা গুড নিউজ আছে। আচ্ছা চাচা, আসতেছি। কোপাল ভালো, আর্জেন্ট ফোনে ওঠা লাগিচ্ছে, তাছাড়া তোর খবর করে দিলাম নি। যে ব্যবহারটা করলু রে বাটুল, মোর রাগ পর্যন্ত মনে থাকবি। খালি ভোট চাবার যাস, পাশাতে দুমনি ক্ষমতার অপব্যবহার করিস। এই জনগণই কিন্তু তোকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাছিল। কি বিড়বিড় করি, সর চোখের সামনে থেকে। ব্যবহারটা খুব খারাপ লাগলো। বাপের বয়সী মানুষ, মুখে যা আসে তাই কও। ভালো আচরণ মানুষকে অনেক দূর লিয়া যায়। আমার মনে হয় তুমি বেশি দূর যাওয়ার পাবে না।
থাকো, চলে গেলাম। যদি কোনোদিন এই আবুলের দরকার পড়ে সেদিন দেখামো। শালা বুড়োর একটা ভোটের গরম খুব নমনয় ভোট কি হবে? কত মানুষ আমাকে লাইন ধরে ভোট দিবিনি, খালি ভোটের আগের দিন এক করে মেরে দেওয়া। টেকা যা কামাচ্ছি ভোটের জন্যই তো কামাচ্ছি, চেয়ারম্যান এবার হয়ে দম। কাশেম গাড়িটা বের কর। শালার চেংরা কাজের টাইমে পাওয়া যায় না, খালি স্টলে স্টলে আড্ডা মারে। দেখো তরিকুল, নিজের ভালো পাগলও বোঝে। আব্বাস ক্রস ফায়ার হসে মানে মামলা ঢিসমিস। এডেলে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সর্বোচ্চ ফাঁসি হলো নি, সেটা তো হয়েই গেল। ক্রস ফায়ার করে শুধু প্রমাণ লোপাট করলো। আব্বাস তো শুধু হাতিয়ার ছিল, হুকুমদাতা ছিল অন্যজন। মাঝখান থেকে হাজি সিদ্দিক বেঁচে গেল না, আতিক ইসলাম মরার পর তো আমরাও দুর্বল হয়ে গেলাম। এটি দুর্বল হওয়ার কিছু নাই। যে জায়গার যায় আন্দোলন শক্ত হবি সে জায়গার যাও মিয়া। ইনকে লাফালাফি করে যদি ক্ষমতায় না যাওয়ার পরও তাহলে আমসালা দূরে যাবি। তাই আবারও করছি, সবার সাথে বসে নির্বাচনে যাও, এটি সঠিক সিদ্ধান্ত হবে। সাধারণ জনগণ তোমাদের পাশে আছে। সরকার গঠন করতে পারলে ভালো, আর না হলে বিরোধী দল হিসেবে সংসদে বসতে পারবে। আমরা দুই ভাই তো সেই সিদ্ধান্তই নিছি, কিন্তু দলের আরো সিনিয়র নেতারা আছে, তাগরের থেকেও পরামর্শ নেওয়া দরকার। সবই তো বোঝেন, দলীয় সিদ্ধান্ত একা একা নেওয়া যায় না। আমার নির্বাচনী এলাকার সব নেতা করে জেলে ঢুকাছে, খুব ভেজালের মধ্যে আছে। একটার পর একটা তো উদ্বির আসিচ্ছে। পুলিশ তো কোনো কথাই শুনিচ্ছে না, যাক যেখানে পাচ্ছে ধরে নিয়ে যায় জেলে ভরাচ্ছে। এইরকম করে চলতে থাকলে তো রাজপথে টিকে থাকাই মুশকিল। তুমি যেভাবে বুঝছো তোমার সিনিয়র লিডারকেও সেভাবে বুঝাতে হবে। যাই করো চিন্তা ভাবনা করে করা লাগবে। কর্মীরা বিপদে পড়লে তোমাদের কিন্তু দাম নাই। আজকে সন্ধ্যায় দলীয় মিটিং আছে, দেখি কত দূর কি করা যায়। আর তরিকুল ভাই, আপনি যদি নেতা করে কিছু বলেন তারা ফালাতে পারবে না, কারণ আতিক ভাইয়ের পর আপনিই সিনিয়র নেতা। গুরু, বিষয়টা হচ্ছে কি, আমি বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, কারণ পার্টির সেক্রেটারি ক্যান্ডিডেট তো ভুলভাল সিদ্ধান্ত নিলে সব প্ল্যান ভেস্তে যাবি। আজকের মিটিংটা কি করি, দরকার হলে প্রেসিডেন্টের সাথে পার্সোনালি বসবো নি। আচ্ছা বসো, যদি কোনো সমস্যা হয় ফোন দিও, যতটুকু পারি সহযোগিতা কর্ম। তাহলে গুরু, আমরা এখানেই নামি, আপনার বাসার ওইদিকে আর না যাই, কেউ দেখে ফেললে ঝামেলা হতে পারে। মিজু, গুরুর সাথে যে আমাদের ভালো সম্পর্ক, এটা যেন ফ্লাশ না হয়, বুঝুনি? না ভাই, আপনি অনুসরণ করে রাজনীতি করে এল্লা কথা ফ্লাশ করবো কি কন? শুধু আপনি সেক্রেটারি হলে আমাকে সাংগঠনিক বানায়েন আর এমপির টিকিটটা দিয়েন। ওটা আবার বলা লাগে? তুমি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ এটা তোমারই প্রাপ্য। এ মুন্না, গাড়ি বাই সাইড কর। তাহলে গুরুর নামলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাই, আপনি আছেন, আমি অনেক খুশি হয়েছি। এরকম বিপদে আপদে পেলে জনগণ আপনার পাশে থাকবি। দাওয়াত তো আর দেশ নেই, মাস্টার করলো তাই মুখের উপর না করবে পারলাম না। ও সোনা ভাই গো, মাস্টার ভাই কছিলাম আপনি যত নেতা কর্মী আছে সবাই নিয়ে আসবেন। আয়োজন করছিলাম 10-12 জনের, আর আছেন মাত্র 3 জন। আপনারা আমার কাছের মানুষ হয়ে গেছেন, যখন মন চায় তখন আসবেন। এই গরিবের দোয়ার আপনাদের জন্য সবসময় খোলা। একদিনই আসা যায় না, যখন ইচ্ছা তখন আসবি। তা শফিক তো বাটুলকে আর ডিস্টার্ব করিচ্ছে? না না, ডিস্টার্ব করে না। আলমগীরও অনেক ভালো হয়ে গেছে, এখন একসাথেই ঘুরি। তে শামসুর ভাইকে নিয়ে আসলেই পারলেন নি, একটা বারও আমার বাড়িতে আসলো না। আরে ঢাকার থেকেই তো আসেনি, কেমনে নিয়ে আসমু? মাস্টার সাহেব, কাম তো সারছে। কামাল ভাই কামা ফোন দিছে। এত কাপাকাপি না করে রিসিভ করেন, শোনেন কি কয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হাবিব, দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি যাচ্ছে ভালোই। শোনো হাবিব, শনিবার দিন বগুড়া আসছি, তোমাদের সাথে সাক্ষাৎ করে উত্তরবঙ্গে সফরে যাব। জি ভাই আসেন, তাহলে আমি একটা মিছিলের ব্যবস্থাও করবো নি। না না, দেশের অবস্থা ভালো না, এখন ওগুলো গ্যাঞ্জাম করার দরকার নাই। ঠিক আছে ভাই, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা রাখলাম, তাহলে শনিবার দিন দেখা হবে। তে কামাল ভাই কি কয়? করছে শনিবারের দিন আসতেছি, কাম তো খাম। এতই ভয় পান আপনি? অন্য কোনো প্রয়োজনেও তো আসতে পারে। তদন্ত কমিটি যাওয়ার পরে প্রথম আসিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাছাড়া হুট করে ফোন দিয়ে তো আসার কথা বলতো না। তে তোমাক কি ফোন দিছিল? না, আমাকে তো ফোন দেয়নি। আপনি সিনিয়র না, তাই আপনাকে ফোন দিছে। ভাই আপনারা দেখে শুনে যান, তাহলে আমি চলে গেলাম। তে দেরে আসো গে, চলে যাও। তোমাকে কি কেউ বেঁধে রাখছে নাকি? কি ব্যাপার, ফোন আসার পর হুট করে খেপে গেল, কিছু তো বুঝলাম না। তো মাস্টার গাড়ি টান দাও, ভাল লাগিচ্ছে না বারে। টেরা আসুক, অল্প না দেরি করেন।
আরে ওই পরে আসবিনি, তুমি গাড়ি টান দাও তো। আশ্চর্য বিষয়, লোকটা কমে অস্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কে মাস্টার, কামাল ভাই ফোন দিছে নাকি? আরে না, শামসু ফোন দিছে। রিসিভ করো তো, শোনো কি কয়। চাচা গতকাল একটা মিটিং এ আসছিলাম তো এই জন্য ফোন ধরে পাইনি। তে কি অবস্থা? অবস্থা তো ঘোলাটে, যে কোনো সময় সবকিছু উল্টে যেতে পারে। তুমি না থাকলেই খালি জ্যাম পেকে যায়, তাই এলাকার ঢুকপে কবে কও তো? কয়েকদিনের মধ্যে সুখবর নিয়ে আসতেছি। তে কি হচ্ছে সেটা কন। হাবিব ভাই কুন্ডি থেকে বেন শুনছে কমিটি ভেঙে যাবি, তার মধ্যে আজকে এস এম কামাল ভাই ফোন দিয়ে করছে শনিবারে আসতেছি। এটা শোনার পর থেকে হাবিব ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। কমিটি ভাঙবি না থাকবি ওই চাপ লওয়ার দরকার নাই, আপনি রিল্যাক্সে থাকেন। যে শখ আগাছি প্ল্যানটা সাকসেস হলে গোটাল বাংলাদেশ আমরাই চালামো। তে টেরা মিজান গোল্লা এরা কেঙ্কা আছে? ওরা সবাই ভালো আছে, খালি হাবিব ভাই নিয়েই আনা সমস্যা। আরে ওই যার নামে জায়গা, আপনি খালি দেখেন সেনা বেনাজানকারের সাথে ভেজাল না করে। আর 1 তারিখের মধ্যে থানা এসপি সাহেব আর স্টাফদের টেকা দিয়ে দেন, কোনোদিন ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, রাখলাম, কয়েকদিন পর দেখা হবিনি। লক্ষণ খুব ভালো দেখিচ্ছি রে। এস এম কামাল ভাই আবার ফোন দিছিল শনিবারে বলে আসবি। সগলিক থাকবার কাছে নিশ্চয় কোনো আলোচনা সভাত বসবি। তে চাচা আমার কথা কিছু করলো না? ওইভাবে নাম ধরে কারো কথা কিছু কয় নেই। ইউনিটের সব নেতাকর্মী কি থাকবার কাছে সর্বোচ্চ জমায়েতের ব্যবস্থা করা লাগবি। তুই কি 100-300 লোক দিবার পারবো না? 300 না বেশি হয়ে যায়, তবে 150 মার যাবি না। কি করছে তোর মতো একজন উদীয়মান নেতা 200-300 লোক তোর কাছে বেশি হয়ে যায়। 1000 লোকের টার্গেট লিছি, 150 যদি পড়ে থাকিস তাহলে তো লোক ফিল আপ করবে পাবো না। যেরকম করে হোক 1000 লোকের ব্যবস্থা করা লাগবি। হাবিবার মাস্টারে কেন টাস্কি খিলামু, দরকার হলে টেকা দিয়ে লোক ভাড়া করবো। নেতাক বুঝান লাগবে আমাদের সমর্থক আছে। তাহলে এক কাম করি, আমার কাছে ফকির সমিতির সভাপতির নাম্বার আছে, 100 টাকা দিলে প্রোগ্রাম সফল করে দিবি। আগে তোতা ভাইয়ের জন্য কত ভাড়া করছি, ট্রাকে ট্রাকে লোক আছে। এই সারা তো সেই পেট পচা, আমার মান সম্মান সব শেষ করে দিল। কি তোতা ভাই চুপ করে আছেন কে? ঘটনা সত্যি না? মিশে এক কথা কস, তো কি কেউ লোক ঠিক করে কষা? আর ফকির গেলে জানবার চাচ্ছ, ওকে দেখলেই কবি কোন জঙ্গলে থেকে ধরে নিয়ে যাচ্ছে। দরকার হলে টেইলার্স থেকে পাঞ্জাবি বানিয়ে দেবো। চাচা তো টাকা খরচ করে চাইলে ওই টাকা হলে আজকাল বাঘের চোখও মেলে। সাথে একটা করে ব্যাচও দিলাম যাতে চেনা গেল আমাদের লোক। চাচা এই কামটা করলে ভালোই হবে, প্রোগ্রামও সফল হলো, আবার আপনার সবও হলো। দানের বিনিময়ে কোনো কিছু আশা করলে সব হয় না বে। তোর আইডিয়া ভালো আছিল রে, কিন্তু ফকির গেড়ি আসলে তো আবার সেলুন খরচও দেয়া লাগবি। তুই এক কাম কর, ক্লাব থেকে লোক বের কর, তাহলে অল্প কিছু খরচ দিলে হয়ে যাবি নি। এর আগেই না কুলু 5-6টা ক্লাবের সাথে সুসম্পর্ক আছে, তাদের সাথে যোগাযোগ কর। কেটে ফোন দিছে? সূর্য ক্লাবের সভাপতি ফোন দিছে। তে রিসিভ করে, কেটে গেল। এটি রিসিভ করা যাবে না, আপনারা কথা কন, আমি বাড়ি থেকে কথা কয়ে আসি। তে যা তাড়াতাড়ি কথাকে আসে। কি খবর মোস্তাক চাচা? আপনার আমার কোনো কমনই পাওয়া যায় না। ফোন নিলে ফোন রিসিভ করেন না, জিনিস মানে কি বেচা জানা নিলেন নাকি? কেরে ভাস্তা, তুই ছোট মানুষ সাথে বড় বড় কথা কুসকা। টেনা মাইক দেখে মনে হয় আমাকে তিনি জানি না, সেই ভাব নিচ্ছেন। অন্য এলাকার যত বড় বড় পার্টি আছে সব তো আমি সেটিং করে দিছি। আগের দিন বাগে খাসে, এখন আমি আর 2 নাম্বার লাইনে নাই। 2 নাম্বার লাইনের মধ্যে নাই ভালো কথা, তুই এই সুরঙ্গের মধ্যে থেকে বাড়াস না কে? সন্ধ্যার পর আবার লোকজনের সিরিয়াল ধরে কি শুরু করছে এর মধ্যে? কুটি আবার লোকজন আসে, 2-4টা ভাই ব্রাদারের সাথে ভালো সম্পর্ক ওরাই আসে। না তোমার ভালো লাগিচ্ছে না, তুমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো। আর গায়ে এগুলো কি পিন্দা আছো এত বড় বড় কে? জিনিস দেখছো নাকি পিন্দনে? এ বেল্লা এক্সপোর্টের জিনিস ভ্যানের বুথে কিনছি, সেই জন্য বড় লাগিচ্ছে। এরা ভাই ওই আপনি ভুলভাল বুঝায় এটি লিয়ে যাচ্ছে, আমি এল্লার মধ্যে নাই। আমিও চাই এলাকাটা মাদক মুক্ত থাকুক, আর তুই যদি কোনো 2 নাম্বার কাম করে থাকিস আমার সাথে শেয়ার কর, কোনো সমস্যা নাই। না ভাই, আমি নিট অ্যান্ড ক্লিন। আগে যা বেশিছিলাম 6 মাস জেল খাটার পর সব বাদ দিছি। 5 মাস হলো বাইরে বাইরে ঘুরিচ্ছি। এতদিন যদি মালই বেচলাম নি তাহলে তো পুলিশ আমাকে ধরে লিয়ে গেল হইনি। ভালো হচ্ছু, সাধুবাদ জানাই, কিন্তু ভাই তোর নামে যদি মাল বেচার অভিযোগ পাই একবার রান পাকা ছিঁড়ে ফেলে দিমু। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, মাদকের সাথে কিন্তু কোনো আপোষ নাই। এ মিজানে চলে কি ভালো হয়ে গেছে?
যে কোথা গুকাই তাই জীবনে গুকা জানে না, তাই আমার কানে যোগাযোগ করিচ্ছে না কেন? নিশ্চয় এর মধ্যে কোনো ঘাপলা আছে। ঠিক মনে এর উপর নজর রাখবো, এর মাপ আমার ঠিক মনে হচ্ছে না। আচ্ছা ভাই চলেন। তাড়াতাড়ি ডন ভাই অবগত করা লিখবি, তাছাড়া টেরাটা জানলে তো ঝামেলা হয়ে যাবি। যে ঠেট দিয়া গেল বাল, পরে আবার চোদনি খাই নাকি? তাড়াতাড়ি ফোন দি, আজকাল তো ওরা দেখাও করে না, খালি 82 টাকা নেয়। কে আবার আয়নাল কাল থেকে ফোন দিচ্ছাও, কি ব্যাপারে বসে পারছো তাই কও। আপনি চাচা তো ভাই মতির বিষয় এলা কথা আছিল। ও টাকার জন্য বয়েক মারছে সেই বিষয় নাকি? এই যুগে কেউ বয়েক মারে? চ্যাংরা তো আচ্ছা বেদব। খালি চ্যাংরা না, বইয়েরও দোষ আছে। টাকাটা আনলেই সংসারেরই তো আয় উন্নতি হবে। আপনার কথাবার্তাই তো ঠিক নাই। সংসারে উন্নতির জন্য শ্বশুর বাড়িতে টাকা আনা লাগবে, কামাই করে পারবি না তে বিয়ে করছে কি জন্য? মতির বাড়িতে ঘুরে আসলাম, বাড়ির তালা মারা, ওকে ডাকেন। উই কি ভাটাতে গেল নাকি কামের জন্য? ওকে তো এখন পাওয়া যাবে না। তোমরা এক কাম করো, শুক্রবারের দিন এসো, বিষয়টা আমি মীমাংসা করে দেবনি। মীমাংসা বলতে কি আপনি ওকে ম্যানেজ করবেন, এরপরে যদি বয়ে গায়ে হাত তুলে ওর হাতগুলো কেটে ফেল দেবো। মিসাই জানি এমনি এক কথা কও না, আগে বসি তারপরে বিষয়টা সমাধান করবনি। এ গোল্লা চলে, শুক্রবার দিন মতিক নিয়ে বসমুনি। আচ্ছা চলো। কি ব্যাপার ভাই, ফোন ধরেন না কে? একটা মিটিং এ আছিলাম, লাস্টে 11 ওই নাম্বার টাকা পাঠিয়ে দে। আরে ভাই টাকা না হয় রাতেই পাঠামনি, কিন্তু এটি তো একটা ঝামেলা হচ্ছে। একটু আগে টেরারা আসে হকম দখম করে গেছে, শালারা কি বুঝবেরই পারলো নাকি? বিষয়টা আপনি ট্যাকেল দেন, তাছাড়া সমস্যা হতে পারে। দূর বে, তুই তোর মতো ব্যবসা করে যা, ওলিটির আমরা দেখবনি। এই ছোট বিষয় নিয়ে ফোন দেওয়া লাগে। সুসামি করিচ্ছে কয়টা টাকা খাওয়ার জন্য, তাছাড়া তো চলে পারিচ্ছে না। শোন, তোর টাকা বেড়ে দেওয়া লাগবি, খরচাপাতি বেড়ে গেছে, ওই 2500 টাকা করিস। টাকার সমস্যা নাই, বিষয়টা আপনারা খালি ট্যাকেল দিয়ে। আচ্ছা দেখমুনি, রাখলাম তাহলে।